হাদির হত্যাকারী দুইজন এখনো ভারতে আছে, তাদেরকে ফেরত দিতে হবে। এবং 3 নম্বর, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, পুশিং বন্ধ করতে হবে। বাংলাদেশকে নিয়ে এখন ভারতের বহুত মাথা ব্যথা। হ্যাঁ, প্রত্যেকটা পদে পদে প্রধানমন্ত্রীকে বহুত সাবধানে পা ফেলতে হবে। এবং শেখ হাসিনা বাংলাদেশে আসবে কি আসবে না সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। সে যদি বাংলাদেশে আসে, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, হ্যাঁ, আইনের মাধ্যমে যা হবার তাই হবে, যেন দেশটা আমাদের সুন্দর করে আপনারা মিলেমিশে চালান, এটাই আমরা চাই। অতএব কিন্তু ভারত থেকে সাবধান থাকতে হবে, এটা সবচেয়ে বড় কথা। প্রিয় বন্ধুরা, কয়েকদিন ধরে শুধু শুনতেছি পরাগ জৈন বাংলাদেশে আসছে, মানে র প্রধান বাংলাদেশে আসছে। বন্ধুরা, এই র প্রধান বাংলাদেশে এর আগেও কয়েকবার আইছিল, কিন্তু তখন কোনো হইচই হয় নাই। এবার গায়ে হলাও করে নিউজ করার কারণটা কি জানেন? এটা বাংলাদেশের সরকারের যাতে ভাবমূর্তি নষ্ট হয়। জনগণ এখন বাংলাদেশ সরকারকে অনেক ভালো জানতেছে। হ্যাঁ, এই র প্রধান এখন বাংলাদেশে আসছে, এটা এখন প্রচার করার উদ্দেশ্যই হলো যাতে বাংলাদেশের পাবলিক, সাধারণ জনগণ যাতে প্রধানমন্ত্রীকে খারাপ মনে করে, যে ভারতের সাথে এদের আবার কি আঘাত শুরু হয়ে গেছে। যে র প্রধানের বাংলাদেশে গোপন বৈঠক, বাংলাদেশকে সতর্ক করে দিলেন পাকিস্তান। এদিকে আবার ত্রিবেদীর সাথে প্রধানমন্ত্রীর বৈঠকে কি হলো? প্রধানমন্ত্রী 5টা শর্ত অলরেডি দিয়ে দিছে। তো প্রথম শর্ত মানে সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফেরত দিতে হবে, এবং ভারতে বসে আওয়ামী লীগ যেন কোনো রাজনৈতিক অতৎপরতা চালাতে না পারে। এবং 3 নম্বর, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে, পুশিং বন্ধ করতে হবে। এবং ওদের তিস্তা গঙ্গার পানি, জন্মের পর থেকে শুনতেছি গঙ্গার পানি বাংলাদেশে চুক্তি হইব, এখনো চুক্তি হইতেছে না। এটা যাতে সুন্দর মনোভাব ভারতে তৈরি করে গঙ্গার পানি নিয়ে। এবং ওসমান হাদির হত্যাকারী দুইজন এখনো ভারতে আছে, তাদেরকে ফেরত দিতে হবে। এই যে প্রধানমন্ত্রী যে কথাগুলা এগুলো যে বললো, এগুলো যাতে জনগণের কাছে সঠিকভাবে প্রচার না হয়, এবং জনগণ যাতে এটা থেকে দূরে সরে যায়। এবং তার জন্য র প্রধানের এত সমাগম, এত বৈঠক। এবং র প্রধানের সাথে কিন্তু আপনার প্রতিরক্ষা উপদেষ্টা শামসুল ইসলামের সাথে কিন্তু গোপন বৈঠক হয়েছে। এতে আপনারা এখন কি মনে করতেছেন? বাংলাদেশের ভাবমূর্তি এখন কি ভালো হইব নাকি খারাপ হইব? এদিকে মনে করেন প্রধানমন্ত্রীকে বারবার ভারতে রাখতেছে। অতএব আমাদের সোজা সাপটা কথা, প্রধানমন্ত্রী যাতে ভারতে না যায়। ভারতে যাওয়ালে আমাদের কোনো কাম নাই। তারা যদি সঠিক বন্ধুত্ব করতে চায়, হ্যাঁ, তাহলে তারা বাংলাদেশে আয় যাতে বৈঠকটা করে। আর সবচেয়ে বড় কথা হলো তাদের বিগ সম্মেলনে কি সম্মেলন একটা শুনতেছি, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাকতেছে, অথচ পাকিস্তানটা তারা কি ইনভাইট করে নাই। এলা বোঝেন এখানে কোন কাহিনী শুরু হইতেছে। অতএব এই যে পরাগ জৈন প্রধান যে বাংলাদেশে বৈঠক করে গেল, হ্যাঁ, এটা প্রচার হয়ে গেল, এটা একমাত্র বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার লেগে, প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার লেগে। অতএব আমাদেরকে, বাংলাদেশ সরকারকে একদম হিসাব কিতাব করে পা ফেলাইতে হইব। আর এখন বহুত মিষ্টি মিষ্টি কথা কইতেছে, এরা কিন্তু যখনই মিষ্টি কথা কয় তখনই কিন্তু বাংলাদেশের হোক বাজ দেয়, এটা মনে রাখতে হইব।